সন্ধ্যা নামার আগেই সেই সিঁড়িটা ভিজে উঠেছিল চোখের জলে। 4 তলায় উঠতেই দেয়ালে মাথা ঠেকিয়ে এক ব্যক্তি হাহাকার করে কাঁদছিলেন। কেউ বলছিলেন, ভাই বিরক্ত কইরেন না, কিন্তু সেই কান্না কি থামানো যায়? দর্শক, আপনি জানেন এই হাসপাতালের প্রতিটি তলার প্রতিটি রুম যেন হয়ে উঠেছিল এক একটা কান্নার কোপেন। আপনি কি ভাবছেন এমন কি হয়েছিল? চলুন দেখি এরপর কি ঘটেছিল। দর্শক, এই ভিডিওটি কেন দেখা জরুরি? কারণগুলো আপনাকে নিয়ে চলবো এমন এক হৃদয় বিদারক বাস্তবতার ভেতরে যা আপনি কল্পনাও করতে পারেননি। জানতে পারবেন কেমন ছিল আহত শিশুদের অবস্থা, দেখবেন হাসপাতালের মানুষ কিভাবে যুদ্ধ করেছিল কান্না, যন্ত্রণা আর অপেক্ষার বিরুদ্ধে। আর ভিডিওর শেষে জানাবো এমন এক তথ্য যা প্রকাশ্যে আসেনি এখনো, জানলে আপনি থমকে যাবেন। ভিডিওর শেষে এমন একটা তথ্য জানাবো যেটা জানলে আপনি শিউরে উঠবেন, তাই পুরো ভিডিওটা দেখুন। আর তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও ফেসবুক পেজটি ফলো করুন এমন বাস্তব আলোচিত সংবাদ পেতে। এবার চলুন মূল ঘটনার বিশ্লেষণ করি, উন্মোচন করি আড়ালের অজানা। সোমবার সন্ধ্যায় আমি যখন জাতীয় বার্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 4 তলায় পৌঁছাই, তখন একটি অদ্ভুত স্তব্ধতা চারপাশ ঘিরে রেখেছে। সিঁড়ির পাশে মাথা ঠেকিয়ে এক ব্যক্তি কাঁদছেন। সেই কান্নার শব্দ যেন ধাক্কা দিচ্ছিল দেয়ালে, ছড়িয়ে পড়ছিল হৃদয়ে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে আইসিইউর দরজার সামনে 10 থেকে 12 জন মানুষ দাঁড়িয়ে। কেউ মেঝেতে বসে আছেন, কাঁদছেন, কেউ চোখের জল লুকোতে পারছে না। একজন নারী ফোনে কথা বলছেন, কিন্তু ভেঙে পড়ছেন কান্নায়। দর্শক, আপনি কি ভাবতে পারছেন হাসপাতালে একটা ফোন কলে কান্না থামানো যায় না? আইসিইউ থেকে এক নারীর নাম ডাকা হলো। তিনি পাগলের মতো ছুটে যান ভেতরে, কিন্তু কি খবর পেলেন তিনি কেউ জানে না। চলুন দেখি এরপর কি ঘটেছিল। 5 তলায় উঠতেই বাস্তবতা আরও কঠিন হয়ে ওঠে। বিমান বিধ্বস্তে আহত হয়ে যারা ভর্তি হয়েছে তাদের অনেকেই শিশু। এরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছে 4র্থ শ্রেণীর ছোট্ট মেহরিন। তার স্কুল ড্রেসটাই যেন বলে দিচ্ছে ও পড়তে গিয়েছিল, ফিরে এলো যন্ত্রণায় পুড়ে। তার মামা ফাহাদ নিয়ন কাঁদছেন, বলছেন ও খুব নিষ্পাপ, ওর 2 হাত মুখ পুড়ে গেছে। পাশে হাউমাউ করে কাঁদছেন ইয়াসমিন। তার মেয়ের মাথা ফেটে গেছে, পিঠ কপাল সব পুড়ে গেছে। দর্শক, আপনি জানেন এই প্রতিটি মুখের পেছনে আছে এক একটা স্বপ্ন, এক একটা সকাল যা আর কখনো ফিরে আসবে না। আপনি কি ভাবছেন এরপর কি অবস্থা ছিল সেখানে? চলুন দেখি এরপর কি ঘটেছিল। 520 নম্বর কক্ষের সামনে জটলা। কেউ দাঁড়িয়ে, কেউ কাঁদছে, কেউ চুপ করে আছে। নাসিমা বেগম বিড় করে বলছিলেন, আমার রোহান যন্ত্রণায় কাতরাইতেছে রে। রোহান 7ম শ্রেণীর এক শিশু, যার সারা শরীরটায় আগুনে ঝলসে গেছে। চিকিৎসকেরা বারবার বলছিলেন এত ভিড় করবেন না, রোগীর ইনফেকশন হতে পারে। তবুও কেউ সরছিল না, কারণ তারা জানে একবার খবর মিস করলে আর হয়তো সেই প্রিয়জনকে দেখতে পাওয়া যাবে না। নিচে নেমে দেখি জরুরি বিভাগের সামনে এক যুদ্ধ চলছে। কেউ রক্ত দিতে ছুটছে, কেউ রক্ত চাচ্ছে হাতে প্ল্যাকার্ড নিয়ে। পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সবাই একসাথে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীও যুক্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। দর্শক, আপনি কি ভাবছেন এত সব সত্ত্বেও এই হাসপাতাল বাঁচাতে পেরেছে কতজনকে? না, সবাই ফিরেনি। কিছু স্বপ্ন এখানেই নিভে গেছে। ভিডিওর শুরুতে আপনাকে বলেছিলাম একটা চমক বা তথ্য আছে। হ্যাঁ, সেই চমক এখন বলছি। এই যে বিমানটি আসলে নিয়মিত প্রশিক্ষণরত ছিল, কিন্তু 48 ঘন্টা আগেই এর একটি ফ্লাইটের সমস্যা ধরা পড়ে। তবুও তদন্ত ছাড়াই এটি আবারও উড়াল দেয়, যে কারণে এই দুর্ঘটনা। এবং এখন প্রশ্ন উঠেছে, দোষীকে? কথিত সেই সূত্রটি জানায় অবহেলার দায় কাদের সেটা এখনো বলা যাচ্ছে না। এটি একটি দুর্ঘটনা নয়, এটি অবহেলার পরিণতি, যার মূল্য দিতে হলো শিশুদের জীবন দিয়ে। দর্শক, আপনি কি মনে করেন এই ঘটনার প্রকৃত দোষীরা কখনো শাস্তি পাবে, নাকি সবকিছু আবার ধামাচাপা পড়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন যেন আরও মানুষ জানে এই বাস্তবতার গল্প। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আছি সত্য আর প্রমাণের পাশে। এভাবেই যেন চোখের জলের ভেতর থেকেও আমরা খুঁজে পাই সজাগ থাকা আরও
প্রতিবাদের শক্তি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আরও একটি অজানা গল্প নিয়ে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।